সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব রাইট ফ্রম অফ ভার্বের বাছাই করা 140টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আজকের ভিডিওটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন 1 নাম্বার, যে এখানে বলছে নো ম্যান ক্যান ড্যাশ অ্যালোন। এখানে কিন্তু ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মাই, মাইট, মাস্ট, শ্যাল, শুড। এরপরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? লাইফ। No man can live alone. It is raining. You need not dash today. এখানে নিড কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপরে আসুন 3 নাম্বার, ট্রাভেলার্স। এখানে দেখেন অপশনগুলোতে যদি আমরা দেখি হ্যাড বেটার, তারপরে হ্যাড টু গেট বেটার, তারপরে হ্যাড বেটার। তো আমরা জানি হ্যাড বেটার এবং উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার, হ্যাড বেটার গেট। তারপরে আসুন দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই ড্যাশ স্ট্রাপ। ট্রাপ কিন্তু ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা জানি হ্যাড বেটার এবং উড রেদারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? তাহলে উড রেদার। তারপরে আসুন 5 নম্বর, হি সেইড আই হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? টেল, মানে ঘ নাম্বার। তারপরে আসুন উই হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম হয়। তো সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, চেক। তারপর আসুন আই উড রেদারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ভার্বের বেস ফর্ম এখানে হচ্ছে হ্যাভ। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, হ্যাভ। শি অট নট ড্যাশ হিম বাট শি ডিড। এখানে অট কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, যার অর্থ হচ্ছে উচিত। আরেকটা এখানে খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু পাস্ট ইনহেরিটেন্স আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে টু হ্যাভ টোল্ড, মানে ক নাম্বার। এভরিওয়ান শুড এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? স্পিক, মানে খ নাম্বার। উই হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, স্টে। ইউ হ্যাড বেটারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, সি। আই উড রেদারের পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার, স্পিক। আই উড রেদার, এখানে উড রেদারের পর ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সঠিক উত্তর হবে কি? আপনারা কমেন্টে জানাবেন। 13 নম্বরের উত্তর কি হবে? ক হবে না, খ হবে না, গ হবে না, ঘ হবে? আপনারা উত্তর করে জানাবেন। তারপরে আসুন 15 নম্বর, এখানে বলছে উই মেট এ গার্ল ড্যাশ এ বাস্কেট অফ ফ্লাওয়ার। এখানে মেট হচ্ছে একটা ভার্ব, আর একটা ভার্বের পর যখন আর একটা ভার্ব আসে তখন দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এখানে। তাহলে সঠিক উত্তর হবে কি? কেয়ারিং, মানে গ নাম্বার। অ্যাজ এ রিসেট হুম আই স মাই সিস্টার ড্যাশ ফর হেল্প। এখানে স একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তার সঠিক উত্তর হবে কি? শাউটিং, মানে খ নাম্বার। আই স এ গার্ল, স একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে মানে হবে কি? গ নাম্বার, সুইমিং। আই স হিম, এখানে স একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন কি হবে? আইএনজি যুক্ত হবে। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার, গোয়িং। আই হিয়ার্ড হিম টু সে, এখানে হিয়ার্ড কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আই হিয়ার্ড হিম সেইং সো, তার মানে কি হবে? ক নাম্বার। ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ, এখানে ক্যাচ কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে হবে কি? খ নাম্বার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আই স, এখানে স কিন্তু একটা ভার্ব, এখানে আই স দ্য ট্রি ড্যাশ ডাউন, এখানে গাছ পড়ার ইংরেজি হচ্ছে ফলিং। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। আই স এ ম্যান, এখানে স কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। নিচের কোনটি শুদ্ধ? স একটা কিন্তু ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তার সঠিক উত্তর হবে কি? যেখানে স একটা ভার্ব, সিটিং হবে আর একটা ভার্ব, তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার, কারণ পরে ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত আছে। আচ্ছা, হি অথবা রানা গ্যাপ আপ, এখানে আপ কিন্তু একটা প্রিপোজিশন। পৃথিবীর ট্রু ছাড়া যত প্রিপোজিশন আছে তারপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। শুধুমাত্র ট্রুর সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় না। তাহলে এখানে আপ প্লেয়িং হবে। তাহলে ঘ নাম্বার উত্তর হবে কি? ঘ নাম্বার, আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গট ম্যারিড। তারপরে হোয়াইলের পরে ভার্ব আসলে সাধারণত তার সাথে কী হয়? আইএনজি যুক্ত হয়। তাহলে হোয়াইল ওয়ার্কিং হবে। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার, কারণ হোয়াইলের পরে যতক্ষণ ভার্ব আসবে তখন তার সাথে কী হয়? আইএনজি যুক্ত হয়।
হি কিপড অন কিন্তু একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি একটা ভার্ব আসে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তর হবে কয় নাম্বার সিঙ্গিং। মিস্টার আকিব ওয়েন্ট ওয়ে একটা প্রিপোজিশন, এরপরে যখন একটা ভার্ব আসবে তখন তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, তাহলে সঠিক উত্তর হবে কি যে কয় নাম্বার লিভিং। তারপরে আসুন আই লাইকের পর সবসময় কি হয় টু হয়, লাইকের পর মনে রাখবেন লাইকের পর কি হয় টু হয়, কেয়ারফুলি অ্যাবাউট থিংস বিফোর, আর মনে রাখবেন বিফোর আফটার হোয়াইলের পরে আবার কি হয় যে ভার্বের সাথে ভার্বগুলো আসে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা বুঝলাম লাইকের পর টু হয় এবং বিফোরের পরে ভার্বের সাথে ভার্ব আসলে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার আই লাইক টু থিং, মানে এখানে টু আসলো, আই লাইক টু থিংস কেয়ারফুলি অ্যাবাউট থিংস বিফোর মেকিং, মানে মেকিং এ ডিসিশন, মানে সঠিক উত্তর হবে কি কয় নাম্বার। হি ওয়ার্ক ইনস্টেড অফ একটা প্রিপোজিশন, এরপরে এক ভার্ব আসলে সেটা কি হবে আইএনজি যুক্ত হবে, তাহলে সঠিক উত্তর হবে কি প্লেয়িং, মানে কয় নাম্বার। ইট আওয়ার ডিউটি টু এরপরে যখন ভার্ব আসে তখন ভার্বের কি হয় বেস ফর্ম হয়, মানে টু এর পরে যদি শুধুমাত্র টু প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে কি হয় ভার্বের বেস ফর্ম হয়, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার ওবে। ইট হ্যাজ বিন রেইনিং অ্যান্ড আই অ্যাম শিওর ইট উইল ড্যাশ গো অল, এখানে সঠিক উত্তর হবে অন রেইনিং গো অন, সঠিক উত্তর হবে কি অন একটা প্রিপোজিশন তারপর কি হয় আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার অন রেইনিং। তারপরে শি ইজ ফাউন্ড অফ একটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে যখন ভার্ব থাকবে তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, তাহলে হবে লিসেনিং, মানে গ নাম্বার। মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ একটা প্রিপোজিশন, এরপরে ভার্ব আসলে তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, এখানে মাই ফাদার যেহেতু আছে তার মানে হার ম্যারিং হবে। রুবেল মাই ফ্রেন্ড ইজ লুকিং ফরওয়ার্ড টু, এখানে আপনারা মনে রাখবেন টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে আছে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু এর পর ভার্বের কি হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, লুকিং ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার গোয়িং। এলিয়েন্স ওয়েন টু মার্কেট উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, তাহলে হবে পারচেসিং। লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে মিটিং ইউ সুন, মানে খ নাম্বার। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু এরপরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তর হবে কি বাইং। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, এখানে কিন্তু লুকিং ফরওয়ার্ড এখানে আসছে, তারপরে কিন্তু চোখ বন্ধ করে আমরা সিং দিতে পারি, কিন্তু না এখানে কিন্তু লুকিং ফরওয়ার্ড টু সিং হবে, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার লুকিং ফরওয়ার্ড টু সিং। আই হ্যাড কমিটমেন্ট টু এর পরে আপনারা মনে রাখতে হবে কমিটমেন্ট টু এর পরে ভার্বের কি হয় ভার্ব আসলে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তাহলে সঠিক উত্তর হবে কমিটমেন্ট মাইসেলফ টু, তাহলে কি হবে ডুইং ইট ওয়েন আই সেন্ট ফর এ রেফিল। আই এম লুকিং ফরওয়ার্ড টু এরপর কি হবে সিং ইউ। তৌফিক ওয়েন টু লাইব্রেরি উইথ এ ভিউ টুর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় রিডিং এ বুক। হি কাম হিয়ার উইথ এ ভিউ টু, তার মানে কি আইএনজি যুক্ত হবে, তার মানে কই আছে খ নাম্বার গিভিং অ্যাজ এ সারপ্রাইজ। উই আর কমিটমেন্টের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে উইথড্রয়িং, মানে খ নাম্বার। আই লুক ফরওয়ার্ড টু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে হিয়ারিং ফ্রম ইউ সুন, মানে খ নাম্বার। আই হ্যাভ নো অবজেকশন টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আপনার মনে রাখবেন যেখানে কমিটমেন্ট টু এর পরে যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেখানে অবজেকশন টু এর পরে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, তার সঠিক উত্তর হবে কি ইয়ারিং। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, আর আমাদের কি বলতে হচ্ছে না, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং। তারপরে আই কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ, আমাদের মনে রাখতে হবে উদ্দেশ্য বুঝলে টু ইনফিনিটিভ হয়, এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে কি টু লার্ন ইংলিশ, মানে ঘ নাম্বার। আর টুর পরে তো আমরা জানি ভার্বের কি হয় বেস ফর্ম হয়। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এখানে ওয়ার্ক কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আর একটা ভার্ব ক্লোজ আসছে তখন তার সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার ক্লোজিং। আই লে ফ্রম সামটাইম, লে কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে, তাহলে কি হবে ওয়াচিং। আই ওয়েন্ট টু শপ, এখানে ওয়েন কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে
তখন তার সাথে কি হবে আইএনজি যুক্ত হবে টু শপ, এখানে ওয়েন টু শপ ড্যাশ এ নিউজ পেপার, এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, যখন উদ্দেশ্য বোঝাবে তখন তার সাথে কী হবে টু বাইং হবে, তার মানে শুধু টু বাই এ নিউজ পেপার, মানে সঠিক উত্তর হবে কি গ নাম্বার, উদ্দেশ্য বোঝালে টু বাই হয়। আচ্ছা, শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য ফুড, এখানে আপনারা মনে রাখতে হবে যে ইউজ টু এর পরে সাধারণত ভার্বে কী হয় বেস ফর্ম হয়। যদি ইউজ টু এর আগে ওয়াজ ওয়ার এমিজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। আবার বলি, ইউজ টু এর আগে ভার্বের কী হয় বেস ফর্ম হয়। যদি ইউজ টু এর পরে ভার্বের কী হয় বেস ফর্ম হয়। যদি ইউজ টু এর আগে এমিজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে ভার্বের সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। যেহেতু ইউজ টু এর আগে ওয়াজ আছে তার মানে কী হবে হেল্পিং হবে। আই অ্যাম ইউজ টু হবে, ইউজ টু যেখানে এম আছে তার মানে কী হবে টু সুইমিং। হোয়েন আই স আই ওয়াজ ইয়ং আই ইউজ টু, এখানে আই ইউজ টু আছে তার মানে কী হবে এখানে আই ইউজ টু মানে এমএজ আর ওয়াজ ওয়ার কিন্তু এখানে নাই, তাহলে সঠিক উত্তর হবে কি ভার্বের বেস ফর্ম। ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় তাহলে কী হবে কালেক্ট। পিপল ড্যাশ এয়ারপ্লেনস নাও এ ডেজ, এখানে দেখেন নাও এ ডেজ আছে তার মানে বর্তমান কাল বোঝাচ্ছে, আর বর্তমান কাল বোঝালে এখানে সঠিক উত্তর হবে আর ইউজ টু সিং মানে ঘ নাম্বার। ভেরি ফিউ অফ আস ড্যাশ লং ডিস্টেন্স, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আর ইউজ টু ওয়ার্কিং মানে গ নাম্বার। শি ওয়াজ ইউজ টু স্মোক, এখানে ওয়াজ আছে তার মানে স্মোকিং হবে, মানে ইউজ টু এর আগে ওয়াজ আছে তার মানে কি স্মোকিং হবে। আই অ্যাম নট ইউজ টু, এখানে এম আছে ইউজ টু এর আগে তাহলে হবে কি ওয়ার্কিং। ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজড, এখানে আপনার মনে রাখবেন যে গেটের গট, এখানে গেটের পরে যদি ইউজ টু থাকে তাহলে কিন্তু আইএনজি যুক্ত হয়, গট আর গেট একই জিনিস, তাহলে সঠিক উত্তর হবে কি ইউজ টু স্লিপিং মানে ঘ নাম্বার। তারপরে ইউ উইল সোন গেট, এখানে কিন্তু আবার গেট আছে, গেট ইউজ টু তাহলে কী হবে ওয়ার্কিং। আই হ্যাভ ফিনিশড, এখানে ফিনিশ কিন্তু একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে তাহলে হবে কি আই হ্যাভ বিন ফিনিশড রিডিং দ্য বুক মানে কি খ নাম্বার। আচ্ছা, আপনারা যারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01762628401, আবার লিখে দিচ্ছি আপনাদের যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01762628401। এই নাম্বারে আপনারা 300 টাকা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবেন, মেসেজ দিলে আপনাদের অন্যতম নিবন্ধন ব্যাচে ভর্তি করে নেবো। আপনাদেরকে লাইভ ক্লাস নেবো, গণিত লাইভ ক্লাস লাইভ ক্লাসে গণিতে সকল কিছু আপনাদের বুঝে দেবো। আর এখানে কিন্তু আপনাদের মাত্র কোর্স ফি হচ্ছে 300 টাকা। এই 300 টাকাতে আপনারা পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবেন। আপনারা যেমন অনেক টাকা নষ্ট করেছেন, এই 300 টাকাতে আমার কোর্সে ভর্তি হন, দেখেন আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো এবং প্রতি সপ্তাহে আপনাদের কী নেবো পরীক্ষা নেবো। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবেন, আর যারা ভর্তি হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্যার আমি ভর্তি হয়ে আছি। আই প্রিফারের পর ভার্বের সাথে আইএনজি হয়, এটা তো আমরা জানি। তারপরে হোয়াট আই লাইক এভার থট ইট হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু তারপরে ভার্ব আসলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তার মানে প্রিফার এখানে ডুইং, এখানে এস বাই এস যুক্ত করে আছে তার মানে ঘ নাম্বার ডুইং, আর হবে কি মিনস। আশা করি বুঝতে পারছেন, যেহেতু প্রিফারের পর ভার্বের সাথে আইএনজি হবে তাহলে ডুইং, আর ইট যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে হবে কি এস যুক্ত হয়েছে তার মানে মিনস। দ্য টিচার আস্ক স্টপ একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। কনসিডারেট একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। স্টপেট একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে তার মানে পারসেস। অ্যাভয়েড একটা ভার্ব, এরপর যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে তাহলে কী হবে মিটিং। এনজয় একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। ফিনিশড একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। তারপরে আসুন প্রিফার একটা ভার্ব, এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। মাইন্ড একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। দেখেন এগুলো কিন্তু আর পড়া লাগিচ্ছে না, এগুলো আপনারা এক লাগলে পারছেন। দেখেন এগুলো কিন্তু বিভিন্ন সালে আসা প্রশ্ন, বিসিএসে আসা প্রশ্ন, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে। এই 140টা মানে আপনাদের যে আজকে রাইট ফ্রম ভার্ব শেখাবো এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এর বাইরে আপনাদের একটাও আসবে না, এগুলোই পড়ে আসবে। যারা ভর্তি হতে চান আমার কোর্সে তারা ভর্তি হবেন, আপনাদেরকে এই কিন্তু পিডিএফ ফাইল সহকারে আপনাদের কোর্সে ভর্তি করে নেবো। এগুলো প্রত্যেকটা ভিডিও ফাইল আপনাদের দিয়ে দেবো এবং প্রতি সপ্তাহে আপনার পরীক্ষা হবে। গণিতের আপনাদের কী করবো লাইভ ক্লাস নেবো, যারা ভর্তি হতে চান তা অবশ্যই যোগাযোগ করবেন। আমার 19তম নিবন্ধন পেয়েছে, আমার নাম্বার তো দিয়েই দিলাম 01762628401 নাম্বার। মাইট ভার্ব, এরপরে কী হবে আইএনজি যুক্ত হবে। তারপর আছে আই উড,
এখানে দেখেন আই উড, উড হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এরপর কী হবে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে কী হবে লাইক হবে। মাইন্ড, এখানে যেহেতু ভার্ব এরপরে যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে। মাইন্ড ভার্ব এরপরে যখন আরেকটা ভার্ব আসে তার সাথে কি আইএনজি যুক্ত হবে, ওপেনিং দ্য ডোর। এখানে মাইন্ড একটা ভার্ব, আমার এরপর যখন আরেকটা ভার্ব আসবে তার সাথে কী হবে আইএনজি যুক্ত হবে, তার মানে কি নট স্মোকিং। এখানে কিন্তু টু এর পরে কখনো কী করা হয়, যেহেতু মাইন্ড ভার্ব আছে এরপরে যখন আরেকটা ভার্ব আসবে কী আসবে, কী করা হয় আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে কিন্তু আর একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এখানে টু আছে, টু থাকলে তো হবে না, টুর পর ভার্বের বেস ফর্ম হয়, তাহলে তো এটা তো হবে না। আই ক্যান নট হেল্প, হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে গোয়িং হবে। তারপরে হি কুড নট হেল্প, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে রাইটিং হবে। হেল্প একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আছে, তারপর কি রাইটিং হবে। এখানে মাইন্ড একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আছে, তারপর কি আইএনজি যুক্ত হবে। মাইন্ড একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আছে, তার মানে চেকিং হবে। হেল্প একটা ভার্ব, এটা আমি বলবো না, আপনারা কমেন্টে বলবেন। ফিল লাইক, লাইক এরপরে হয় কি হয় টু হয়, বলে টকিং টু ইউ, ফিল লাইক টকিং টু ইউ, টকিং এর পর টু হয়, আপনারা মনে রাখবেন টকিং এর পর সবসময় কী হয় টু হয়। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স এক্সপ্রেশন এ রিকোয়েস্ট, এখানে আমরা মনে রাখতে হবে মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মাইন্ড একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আছে, তার মানে কি হবে আইএনজি যুক্ত হবে, তার সঠিক উত্তর হবে কি খ নাম্বার। আই ক্যান নট হেল্প, হেল্প মানে আরেকটা ভার্ব আছে, তার লাফিং হবে। মাইন্ড আর একটা ভার্ব আছে, তারপর আরেকটা ভার্ব আছে, মানে কামিং হবে। মাইন্ড একটা ভার্ব আছে, তারপর আরেকটা ভার্ব আছে, তার সিঙ্গিং হবে। ডিসাইডেড, আর মনে রাখতে হবে ডিসাইডেড এরপর টু হয়, আর টু এর পর ভার্বের কী হয় বেস ফর্ম হয়, তাহলে এখানে নট হবে না, ডিসাইডেডের পর টু হয়, আমরা জানি ডিসাইডেড টু হয়। তাহলে এখানে আছে টু বাইং আছে, কারণ টুর পরে তো আমাদের মনে রাখতে হবে টুর পরে কখনো কী হয় না ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, তার মানে সঠিক উত্তর হবে কি নট টু বাই দ্য কার, মানে ক নাম্বার। জর্জ ইজ এ ডিটেকটিভ, হি লাইক, লাইকের পর কী হয় টু হয়, আর টুর পর কী হয় ভার্বের বেস ফর্ম হয়, মনে রাখতে হবে। তাহলে লাইক টু সলভ মাই, এটা হবে তার সঠিক উত্তর। তার সঠিক উত্তর হবে কি ক নাম্বার। আই লাইক ড্যাশ কিচেন, লাইকের পর কী হবে টু, টুর পর কী হবে ভার্বের বেস ফর্ম, তার সঠিক উত্তর হবে কি গ নাম্বার। তারপরে আমাদের এত কিছু পড়তে হবে না, এখানে আছে ওয়েন্ট, ওয়েন্ট দেখেন ওয়েন্টের পর ভার্বের সাথে কী হয় টু হয়, ওয়েন্টের পরে টু হয়, মনে রাখবে ওয়েন্টের পর কী হয় টুর পর, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, তার সঠিক ওয়েন্টের পর টু কই আছে অপশনে, কই টু আছে মানে ক নাম্বার, তার সঠিক উত্তর হবে টু ইট কুইকলি। দেখেন আমাদের কিন্তু এত বড় লাইন আমাদের কিছুই পড়তে হচ্ছে না, শুধুমাত্র এটা পড়তেছি। দেখেন তারপর আছে মুক্তা নো ড্যাশ সিং, এখানে আপনারা একটা মনে রাখতে হবে যে নো, আক্স, লার্ন, টিচ, শো এগুলো যখন থাকে এগুলো দিয়ে বোঝানো হয় হচ্ছে কীভাবে কখন কোথায় এগুলো বোঝানো হয়। তাহলে মুক্তা নো হাউ টু সিং মানে ঘ নাম্বার হবে। এ বার্ড হ্যাজ লার্ন, লার্ন তাহলে কী হবে হাউ টু ইউজ ইটস উইংস মানে ঘ নাম্বার। তারপরে আসুন এ গুড স্টুডেন্ট মাস্ট নো, নো এর পরে হাউ টু স্টাডি ইফেক্টলি মানে ঘ নাম্বার। অ্যাডভাইস মি, এখানে মনে রাখতে হবে অ্যাডভাইস মি, আর অ্যাডভাইস মি এর পরে আপনাদের আসবে হচ্ছে কি টু গিভ আপ, মানে অ্যাডভাইস মি এর পর কি আসবে ভার্বের কী হয় বেস ফর্ম ব্যবহার করা হয়, মানে অ্যাডভাইসের পর টু ব্যবহার করা হয়, টুর পর ভার্বের বেস ফর্ম হয়, তার সঠিক উত্তর হবে কি অ্যাডভাইস মি টু গিভ আপ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে ফরবেট এর পরে টু বসে, মানে একবার ফরবেটের পর কি বসে টু বসে, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, তার সঠিক উত্তর হবে কি যে আই ফরবেট হিম টু গো, আই ফরবেট হিম টু গো মানে ফরবেটের পর যত টু বসে তাহলে আই ফরবেট হিম টু গো মানে গ নাম্বার। এখানে আবার আছে দেখেন মাই বিলিভ মাদার ফরবেট মি, ফরবেটের পর কী বসে টু বসে, তাহলে ফরবেট টু গেট, এখানে টু কই আছে টু বি হবে না তো, টু গেট ইনভলভ ইন মিলিটারি। আপনারা আরেকটা মনে রাখবেন যে ইনভলভের পর কী বসে ইনভলভ ইন হয়, তাহলে সঠিক উত্তর হবে কি গ নাম্বার। ইট ইজ হাই টাইম, আপনারা মনে রাখবেন ইট ইজ হাই টাইম, তারপরে ইট ওয়াজ টাইম এরপরে কী হয় ভার্বের পাস্ট ফর্ম হয়, এরপর কী হয় ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে ইট ইজ হাই টাইম আছে, তারপরে চেঞ্জ আছে ভার্বের পাস্ট ফর্ম হবে কি চেঞ্জড। ইট ওয়াজ হাই টাইম তাহলে কী হবে পাস্ট ফর্ম হবে কি চেঞ্জ। ইট ইজ টাইম তারপর হবে কি ইউ রিয়েলাইজড মানে পাস্ট ফর্ম হবে। দেখেন এত সহজ, আপনি রাইট ফর্ম অফ ভার্ব কি এত সহজ, আপনার পুরো ওয়ার্ড আমাদের পড়তে হচ্ছে না। দেখেন আমরা কি পড়তে হচ্ছে, আমরা অল্প একটু দেখেই কিন্তু উত্তর বলে দিতে পারছি। দেন ইট ইজ হাই টাইম গিভ আপ আছে, তাহলে সঠিক উত্তর হবে কি গ্যাপ আপ মানে খ নাম্বার। ইট ইজ হাই টাইম ইউ ট্রাইড ফর এ জব, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে কী হবে অ্যাডভাইস।
তবে ইট ইজ নো ইউজ, এখানে ইউজ কিন্তু একটা ভার্ব, তারপরে কী হবে আইএনজি হবে, তার মানে কী হবে ক নাম্বার। আই উইশ আই, এখানে মনে রাখবে আই উইশ, উইশের পরে যখন সাবজেক্ট থাকবে এবং উইশের পরে যখন সাবজেক্ট থাকে এই সাবজেক্টের পরে ওয়ার হয়, এই সাবজেক্টের পরে কী হয় ওয়ার হয়। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। তারপরে এখানে দেখেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই উইশ আই ওয়ার এ ইউরোপ, তার মানে কি খ নাম্বার। দেয়ার আর মেনি হেল্পলেস পিপল আই উইশ, এখানে আই উইশের বদলে আই কুড হেল্প দেম হবে, তাহলে সঠিক উত্তর হবে কি আই কুড হেল্প দেম, মানে ক নাম্বার। আই উইশ আই, এখানে কিন্তু ওয়ারও হয়, ওয়ারে বেবি ক্যামেল, বা এখানে হ্যাডও হবে, তাহলে সঠিক উত্তর হবে কি হ্যাড। আই উইশ আই ওয়ার এ কিং, মানে খ নাম্বার। একদমই দেখেন পানি পানি, একদমই কি পানি পানি। আই উইশ আই ওয়ার এ কিং, তো সঠিক উত্তর হবে কি ক নাম্বার আই ওয়ার এ কিং। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে লিখবেন হচ্ছে 4K। শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টে 4K লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আর আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন ব্যাচে ভর্তি হতে চান পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের বরাবর 300 টাকা দিয়ে, তারা 01762628401 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। আপনারা এই নাম্বারে বিকাশে অথবা নগদে 300 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে আপনাদের নিবন্ধন ব্যাচে ভর্তি করবেন। এখানে কিন্তু প্রায় 100 জন স্টুডেন্ট ভর্তি আছে। এখানে আপনারা প্রতি সপ্তাহে পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতিগুলো যাচাই করতে পারবেন এবং গণিতের আপনাদের সবগুলো সলিউশন পানি করে দেবো, এরকম সব ভিডিও আপনাদের একদম পানি করে দেবো ইনশাল্লাহ। যারা ভর্তি হতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, 300 টাকা আপনাদের কোর্স ফি। ধন্যবাদ সবাইকে।